বাড়িও ফিরে আসবে বলে ডাক্তার বলেছেন, বাড়ি ফিরে নিয়ে আসার জন্য। আরেকজন দাদার তার বাড়ি বিক্রি সংক্রান্ত দালালের সঙ্গে এত সমস্যা হয়েছিল যে দালাল বাইক ছাড়িয়ে নিয়েছিল। আমাদের এই নামধানের লিঙ্কে নাম করে তার সমস্ত সমস্যার সমাধান হয়েছে। তিনি খবর দিয়েছেন। মথুরা পাল দাদার জন্য নাম করা হয়েছিল। তিনিও মানে বাড়ির একমাত্র ছেলে, তার জন্য নাম করা হয়েছিল। তিনিও সুস্থভাবে তার জীবনে ফিরে আসতে পেরেছেন। তাই সবাইকে বলি, নামধানে যুক্ত থাকুন। ওই নিজের নামের দিনে শুধু যুক্ত থাকবেন না, অপরের মঙ্গল কামনা করার জন্য যুক্ত থাকবেন, দেখবেন নিজের মঙ্গল কামনা হবে। জয় গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে একটা প্রশ্ন এসছে, গুরু কে, কেনই বা ধরব? গুরু কি করে ধরতে হয়, হাত দিয়ে না মন দিয়ে? খুব প্রশ্নটা কমন এবং খুব ইন্টারেস্টিং। সর্বাঙ্গ সুন্দর সুসংগঠিত একটি জীবন লাভ করতে হলে মানুষের প্রথমেই থাকা দরকার একটা কেন্দ্র। কেন্দ্রের মধ্যে আছে ক যুক্ত ইন্দ্র। ক শব্দের মানে ব্রহ্মা ও বিষ্ণু, দুটোই হয়। ব্রহ্মা বৃদ্ধির অধিপতি, বৃহন ধাতু থেকে এসছে, আর বিষ্ণু ব্যাপনকারী, বীজ ধাতু থেকে। আর ইন্দ্র শব্দের অর্থ ইন্দ্র ধাতু, মানে আধিপত্য, ঐশ্বর্য। তাহলে কেন্দ্র মানে এক কথায় বলা যায় জীবন ও বর্ধনের পরম ঘনীভূত ঐশ্বর্য যিনি। কোন বৃত্তের কেন্দ্র বলতে আমরা মধ্যভাগের একটি বিন্দু বা স্থানকে বুঝি, যার পরিস্থিতি প্রত্যেকটি বিন্দু থেকেই সমান দূরত্বে অবস্থান করে। কেন্দ্র পরিধির বিন্দুগুলিকে যেন সমান ছন্দে আকর্ষণ করে। পরিস্থিতি কোনো বিন্দু যদি তার নির্দিষ্ট সীমাপথ থেকে সরে যায়, তখন কেন্দ্র থাকা সত্ত্বেও সেটি আর গোলাকার বৃত্ত থাকে না, আকারের চেঞ্জ হয়ে যায়। বৃত্তের কেন্দ্র এইভাবে তার পরিসীমাকে পালন করে। বৃত্তের বা বৃত্তাকার বস্তুর অস্তিত্বকে রক্ষা করে কেন্দ্রবিন্দুর দ্বারা। এই ক্ষেত্রে ওই কেন্দ্রই যেন পরিস্থিত বিন্দুগুলির প্রতি বা পালনকর্তা। একটু বেচালে থাকলেই তার অস্তিত্ব বিলুপ হয়, অর্থাৎ সমানভাবে গোল আকৃতি থাকবে না। সৌরমণ্ডলের কেন্দ্রে সূর্য গ্রহ থাকে। সূর্যকে কেন্দ্র করেই অন্যান্য গ্রহগুলি তাদের নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হতে থাকে। সূর্যই অন্যান্য গ্রহের আকর্ষণীয় কেন্দ্র, তাদের প্রতিস্বরূপ। সূর্য সমান্তালে কেন্দ্রায়িত থাকার ফলে গ্রহগুলির মধ্যে কখনো পারস্পরিক সংঘর্ষ উপস্থিত হয় না, সমান দূরত্ব বজায় রেখে নিজের নিজের কক্ষপথে ঘুরতে থাকে। কিন্তু কোনো দুর্বিপাক বশত যদি কোনো গ্রহ কখনো নিজের কক্ষপথ পরিবর্তন করে, ভেতরের দিকে চলে আসে বা বাইরের দিকে চলে যায়, তাহলে সূর্যের প্রচন্ড আকর্ষণে সূর্যের মধ্যে পড়ে সংঘাতে ভস্ম হয়ে যাবে, ঠোকাঠুকি লেগে যাবে। আবার যদি কোনো গ্রহ কক্ষপথ ছেড়ে বাইরে চলে যায়, তাহলেও তা মহাকাশে ছিটকে পড়বে।
কোথায় কোনো আঘাতে যে চুরমার হয়ে যাবে তার ঠিক ঠিকানা পাওয়া যাবে না। তাই সূর্য যেমন সব গ্রহকে আকর্ষণের ভেতর দিয়ে ধরে রাখে এবং আপন আপন কক্ষপথে ঘুরতে সাহায্য করে, গ্রহগুলোকেও আবার তেমনি বিধৃত বা পরিপালিত হওয়ার জন্য তাদের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করতে হচ্ছে। জগতের বৃহত্তম ক্ষুদ্রতম পদার্থ পর্যন্ত সবেরই ধারণ পালন পোষণ এর একটাই তুক। আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা কোষ বা সেল দিয়ে তৈরি। এই প্রত্যেকটা কোষ বা সেলের আবার একটা কেন্দ্র থাকে, আর এই কেন্দ্র থেকে নিউক্লিয়াস, যে কেন্দ্রে থাকে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস থেকে বিচ্যুত হয়ে গেলে সেই কোষটা মারা যায় বা ডেড হয়ে যায়। শুধু তাই নয়, বা ওখান থেকে অনেক ক্ষতি কিছু সাধন হতে পারে। সেই জন্যে সবকিছুর মধ্যেই পর্যবেসিত হয়ে আছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলি বেঁচে আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। অ্যাটমের মধ্যেও মাঝখানে একটি প্রোটন কেন্দ্র আছে। অসংখ্য ইলেকট্রন তাদের নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়ে চলেছে। সবকিছুরই কেন্দ্র আছে। ওই কেন্দ্রে তার পরিধি আকর্ষণীয় সম্বন্ধে বিন্যস্ত হয়ে থাকে, সেই জন্য কোনো বস্তুর থাকা সম্ভব হয়ে ওঠে। আবার এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মূলে থাকে একটি ঘূর্ণন। ঘূর্ণনকে ভাঙলে পাওয়া যায় সাউন্ড বা আওয়াজ। সেই হেতু নাম থেকেই সব। শ্রী শ্রী ঠাকুর যে নামের কথা বিস্তারিত বলেছেন। দুটো কেন্দ্রে যদি কাউরির টান থাকে, দু নৌকায় পা রাখলে যেমন বিপজ্জনক, বাইবেল একদম সোজাসুজি ভাবে বলেছেন। কি বলছেন? নো ম্যান ক্যান সার্ভ টু মাস্টার। স্টিফেন ম্যাথো এ কথা বলছেন। নো ম্যান ক্যান সার্ভ টু মাস্টার। কেউ একসঙ্গে দুটো প্রভুর সেবা করতে পারবে না। ভক্তি গ্রন্থে সাধককে একমুখী, এক মনা, এক হয়ে কাজ করার কথা বলা হয়েছে। সেখানে ওই এক মানে এক কেন্দ্র। এক কেন্দ্রই যেন হয় তার নিয়মিত কেন্দ্র এবং কন্ট্রোলিং মাস্টার। মানুষের ঈশ্বর প্রাপ্তির বা ঈশ্বর প্রদত্ত ধনই হলো স্বভাব ও প্রকৃতি। স্বভাববশতই মানুষ কোনো কিছুতে আকৃষ্ট হয়, কোনো কিছুকে ভালোবাসতে পারে, জীবন সার্থক করতে চায়। ভালোবাসার এই বস্তু বা ব্যক্তি যত উচ্চতর হয়, মানুষের জীবনও তত উচ্চ ও সুন্দর, বিন্যস্ত বিনায়িত হয়ে ওঠে। বিপরীতভাবে ওই বস্তু ওই ব্যক্তি যত নিকৃষ্ট হবে, মানুষের জীবন ও চরিত্র তত অধোগতি সম্পন্ন হবে। কারণ মানুষ যা বা যাকে ভালোবাসে, অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে তাঁরই অনুকরণ করে, অনুসরণ করতে চেষ্টা করে। এইভাবে তার শরীর মন সব নিয়ন্ত্রিত হয় ওই ভালোবাসাকে কেন্দ্র করে, এবং তদানুপাতিক সে হয়েও থাকে। ভালোবাসার পাত্রের হাবভাব, আচার আচরণ, কথাবার্তা, চালচলন, আদব কায়দা, ভঙ্গি সবই অনুকরণ করে ফেলে। এমনকি স্বামী স্ত্রীর যদি গভীর ভালোবাসা থাকে, তো তাদের চেহারা, কথাবার্তা, আচার আচরণ এর মধ্যে অনেক মিল থাকে। এই হচ্ছে অনুকরণ এবং অনুশাসন মেনে চলতে চলতে দুইয়ের মধ্যে স্বভাবগতভাবে এক আত্মা, এক প্রাণ, এক মন হয়ে যায়। তাই ইষ্টকে যদি আমরা তেমন ভাবে ভালোবাসি, ইষ্টের মতো চেহারা, ভেতর বাইরের পরিবর্তন হয়, জীবন চরিত্র ইষ্টানুগ হয়ে ওঠে। এটা একটা মনস্তাত্ত্বিক ক্রিয়া। এই সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন,
দীক্ষা নেওয়ার পরে সব সময় কেন মূর্তি যেন ভুলি না কো তিল, হরিনাম সদা গায় রে। ঠাকুর এই গানটি নিজে হাতে রচনা করে আবার নিজেই গেয়ে গেয়ে শোনাতেন গুনগুন করে। আমাদের চলার পথের নির্দেশক তিনি, তাকে বলা হয় লোকশিক্ষক। কেন না, তো রামকৃষ্ণ ঠাকুর বললেন, যদি সবসময় তার মূর্তি, তার চিন্তা, তার কর্ম, তার ধ্যান, তার নাম করতে থাকি, তদ্গত চিত্ত হয়ে চলি, তাহলে তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ, তুমি তার মতোই হয়ে উঠবে। যেমন করে একটা উদাহরণ দিয়েছিলেন যে সন্ধে লাগলেই গ্রামাঞ্চলে বিশেষ করে লক্ষ্য করা যায় ঝিঝি পোকা টিপ টিপ করে জ্বলে। একদিন একটা আরশোলা ঢুকে পড়লো ঝিঝি পোকার ঘরে, তাদেরকে ধরে ধরে খাবে বলে। কিন্তু চারিধারে খেতে খেতে দেখছে যে ধারে তাকায় সব টিপ টিপ করে জ্বলছে। যখন বেরিয়ে আসে আরশোলাটা, তখন আর সে আরশোলা থাকে না, তারও অবয়ব চেঞ্জ হয়ে যায়, তার শরীর চেঞ্জ হয়ে সেও একটা কাঁচ পোকাতে পরিণত হয়, তাই সেও জ্বলতে থাকে টিপ টিপ। মানুষ হচ্ছে সব থেকে অনুকরণ প্রিয় শ্রেষ্ঠ জীব। আমরা যদি 24 ঘন্টা ঈশ্বরের মূর্তি চিন্তা করি, ঈশ্বরের নাম গান মনোকীর্তন করি, তাহলে আমরা ভেতরে বাইরে পরিবর্তিত হয়ে ঈশ্বরের মতো হয়ে উঠব। এটাই স্বাভাবিক। যদি জীবনের উদ্দেশ্যে ঈশ্বর প্রাপ্তি হয়, তাহলে অন্য কাউকে ভালোবেসে তার কথা চিন্তা করে লাভ কি? এ তো লস হয়ে যাবে, তার মতো আর হয়ে ওঠা হবে না। এমন যদি কোনো কেন্দ্র থেকে থাকে যা সর্বদাই কল্যাণের পথে এগিয়ে নিয়ে চলে, প্রেরণা দেয়, কাউকে কোনো দিক থেকে ক্ষীণ বা হীন হতে দেয় না, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে নেয়। সবাইকে সব দিক দিয়ে বড় হতে সাহায্য করবে শুধু, তাহলে তাকে বলা হয় সম্বর্ধনার প্রতি, অর্থাৎ পালক, পোষক, বৃহতের। বৃহৎ কথাটা এসছে বৃহধাতু থেকে, বর্ধন থেকে। পতি বা বৃহৎপতি, এক কথায় বৃহস্পতি। কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু, ইষ্ট, পুরুষোত্তম। তিনি যদি আমার কেন্দ্রে থাকে, সমস্ত গ্রহ বিপক্ষে গেলেও কিচ্ছু ক্ষতি করতে পারে না। জ্যোতিষশাস্ত্রে এই কথাই আছে, বৃহস্পতি যার কেন্দ্রে আছে, সে কোনো গ্রহ তাকে পীড়িত করতে পারবে না। বৃহস্পতি কেন্দ্রে থাকা মানে বৃহস্পতির তুল্য কোন শ্রেষ্ঠ বা দিব্য ব্যক্তিত্ব জীবনের কেন্দ্রে রক্ষা করে চলে প্রতি মুহূর্তে, তার প্রতি অনুরক্ত হয়ে তাকে আগত করে মান্য করে চলা। এই বৃহস্পতির স্বরূপ কি? কথিত আছে বৃহস্পতি দেবতাদের গুরু, সমস্ত গুরু তাকে, সমস্ত দেবতা তাকে মেনে চলে। দত্তগুরু শুক্র আচার্য, দত্ত ও দত্ত ভাবাপন্ন যারা, তাদেরও গুরু আছে। তেমনি বৃহস্পতি দেবতা ও দেবভাবাপন্ন যারা, তাদের গুরু। তিনি কল্যাণ বিধায়ক। ধর্মের পথে, মঙ্গলের পথে যারা চলতে চায়, তাদের ওই বৃহস্পতি বা সম্বর্ধনার প্রতিপালককে কেন্দ্র করেই চলতে হবে। তার ইচ্ছা ও আদর্শ অনুযায়ী স্বীয় জীবন নিয়ন্ত্রিত ও বিন্যস্ত করে তুলতে হবে। ওইভাবেই চলা ও করাটা যত সুদৃঢ় সুষ্ঠু হবে, বৃহস্পতি রূপী গুরু তত কর্মকর্তার উপরে তার ক্রিয়া প্রকাশের সুযোগ পাবে। এই জগতে যদি এমন কোনো দুর্ভাগ্যের দিন ঘনিয়ে আসে, সেদিনও ওই বৃহস্পতি তুল্য ঐশী প্রেরণা অনুপ্রাণিত সত্য শিব ও সুন্দর জাগ্রত হয়ে ওঠে তার ভিতরে। তিনি ইষ্ট পুরুষ। ইহধামে বর্তমান না থাকলেও তখন পূর্বে এমনতর যিনি এসেছিলেন, তাকে গ্রহণ করে তাতে সুকেন্দ্রিক নিষ্ঠা রেখে ভক্তকে
ভক্ত যদি তাকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলে, আত্মবিনায়ক অনেকখানি নিয়ন্ত্রিত হয়ে থাকে। বলা যায় যে প্রবৃত্তি অধীশ সদ্গুরুর প্রত্যক্ষ পরিচালনা কোনো মাধ্যমের ভিতর দিয়ে প্রাপ্ত পরিচালনার পার্থক্য অনেক। তবুও একেবারে বিকেন্দ্রিক জীবনযাপন চাইতে এমনতর কেন্দ্রায়িত চলন ঢের ভালো। এই চলন মানুষকে বিশেষভাবে উন্নতির পথে নিয়ে চলে, তাই তার নাম বিনয়ন। বিপূর্বক নি ধাতু থেকে এসছে। শ্রী শ্রী ঠাকুর কেন্দ্র ইষ্টগুরু যতই বড় হন না কেন, তিনি কখনো মানুষকে বড় করে তুলতে পারেন না। তিনি পথ নির্দেশক মাত্র। করতে হবে আমাকে, করো হও পাও, তার নাম কৃপা। ইউনিভার্সিটির পাশে অনেক ফুটপাতে ছোট ছোট ঘর দেখা যায়, আর তারা বেশিরভাগই ডে লেবার। সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় কমই। আমাকে প্রথমে অ্যাডমিশন নিতে হবে, তবে বড় ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত হলে তবেই আমাকে লোকে শিক্ষিত বলবে, না হলে সবই বেকার। তিনি আসেন শিক্ষা দেওয়ার জন্য, সেই শিক্ষা গ্রহণের জন্য আমাকে উন্মুখ থাকতে হবে। তিনি এক থেকে বহু হয়েছেন, কারণ তিনি লীলা করতে এসেছেন। আলিঙ্গন করলে যে আলিঙ্গন গ্রহণ করতে হবে, তবেই পারস্পরিক বন্ধুত্ব ও প্রীতির সৃষ্টি হতে পারে। শ্রেয় পুরুষের সম্বন্ধে একই সূত্র কাজ করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায়ে 56 নম্বর শ্লোকে বলছেন, সর্বকর্মাণিপি সদা কুর্বন্ন মদ ব্যাপাশ্রয় মত প্রসাদাৎ ব্যাপন্নতি শাশ্বতং পদম ব্যয়ম। অর্থাৎ আমাকেই আশ্রয় করে সর্বদা সকল কর্ম করে চললে মানুষ আমার অনুগ্রহে শাশ্বত অক্ষয় পদ লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। ইষ্টগুরু পুরুষোত্তমের অসীম স্নেহ, তিনি নির্ভুল, তিনি পরিচালক, তিনি সুদক্ষ কর্মধারা, তিনি গভীর প্রেম, তার অমেয় ধৈর্য, অচ্যুত সত্তা প্রীতি ইত্যাদি উপলব্ধি করতে পারে সেই ভক্ত যার তার প্রতি অস্খলিত নিষ্ঠা, অটুট আনুগত্য, নিরবিচ্ছিন্ন অপূরণীয় কৃতি সম্বেগ থাকে। কোনো কিছুতে নিরন্তরতা, কন্টিনিউটি, লেগে থাকাটা এর নিষ্ঠা বলে। নিষ্ঠা মানে আরো হয় নিতান্ত ভাবে থাকা, নিঃশেষে থাকা, নিশ্চয়তার সাথে থাকা। থাকাটার মধ্যে যখন কোনো ছেদ থাকে না, কোনো দ্বিধা সংকোচ দ্বন্দ্ব থাকে না, কোনো বিরুদ্ধ সংঘাত যখন ওই থাকাকে টলাতে পারে না, তখনই প্রকৃত নিষ্ঠা হয়। নিষ্ঠা হচ্ছে জীবনের মেরুদণ্ড। যে কোনো কাজ ঠিকমতো করতে গেলে তাতে নিষ্ঠা লাগবেই। নিষ্ঠা না থাকলে কোনো কাজে আঁট আসে না, করার বুদ্ধি কাজ করে না। এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলি। একদিন বিহারের সমস্তিপুরের এক ভক্ত ঠাকুরের দীক্ষা নিয়েছেন। সে বিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এমন হলো যে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাকে দেখে শুধু ঠাকুরের কথা বলে পাগলের মতো। দিন নাই রাত নাই, পড়ালেখা চৌপাট হয়ে গেল, অথচ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর কি হবে পড়ালেখা করে, পেয়ে গেছি দেশ দুনিয়ার মালিক। শোনো ভাই, বাজার হাট যেখানে যাকে পায় ধরে ধরে ঠাকুরের কথা বলে, কাতারে কাতারে মানুষকে সৎ মন্ত্রে দীক্ষা দেওয়া করায়। তার মা বাবার তো মাথায় হাত, ছেলেটা আমার কি দীক্ষা নিল, একবারে পাগলের মতো, ঠাকুরের কথা ছাড়া কোনো কথাই নাই। অথচ এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবার কি পরীক্ষায় ফেল করবে, কোনো প্রস্তুতি হয়নি।
তখন বসওয়ান সিংকে একটা চিঠি লিখেছে, পরীক্ষার 3 মাস বাকি, যদি ঠাকুর মেরাক্কেল কিছু দেখাতে পারেন তবে আমি পাস করব, না হলে আমার কোনো প্রস্তুতি হয়নি দাদা, আপনি ঠাকুরকে একটু নিবেদন করে দেবেন, ঠাকুরের ইচ্ছায় তো জগৎ চলে, ঠাকুর কি বলেন এই সম্বন্ধে আমাকে জানাবেন। বসবান্দা বললে, যা বাবা, তুমি এত বড় জ্ঞানী লোক, তোমার যাজনে দীক্ষা নেবে না এমন কোনো লোক নেই। বড় বড় পণ্ডিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার এক কথায় দীক্ষা নিতে রাজি হয়ে যায়। তার গভীর যাজন, যাজন করতে করতে চোখে অশ্রু পুলক কেঁদে ফেলে, পরমপিতার কথা বলতে বলতে দরদ ভরে। আমি কি করে জ্ঞান দিই তাকে? তাই ঠাকুরকে বলাই ভালো। চিঠিটা নিয়ে ঠাকুরের কাছে হাজির হলেন। বলেন, ঠাকুর, আমাদের সমস্তিপুরের এই ব্যক্তি দীক্ষা নেওয়ার পরে ভীষণভাবে যাজন করে, আর কিছুই তার ভালো লাগে না। 24 ঘন্টা যাকে পায় তাকেই যাজন করে, কাতারে কাতারে মানুষকে দীক্ষার কাজে এগিয়ে দেয়। কিন্তু ওর বিএ ফাইনাল পরীক্ষা, ভীষণ মেধা ছাত্র, একদম প্রস্তুতি হয়নি। এবার আপনি যদি কিছু মেরাক্কেল দেখাতে পারেন তবেই যদি পাস করে। ঠাকুর শোনার পরে বললেন, লিখ, চিঠির জবাবে লিখ। বলে উপুর হয়ে শুয়ে বলতে লাগলেন। মনে করছেন ভালো ডিকটেশন হবে। বসওয়ান্দা লিখছেন, যদি তোমার প্রস্তুতি না হয়ে থাকে পরীক্ষায় বসো না, সেও ভালো। পরীক্ষায় বসে অকৃতকার্য হবে, সেটা মোটেই ভালো না। তবে 3 মাস সময়ের মধ্যেই যদি নিষ্ঠা সহকারে তুমি চেষ্টা করো, সাকসেস অবশ্যই হবে। এই কথাটা বসওয়ান্দা লিখে পাঠিয়ে দিলেন চিঠিটা। ওই লাস্টের কথাটাতে তিনি খুব ফোর্স পেলেন, নিষ্ঠা সহকারে করলে 3 মাসই যথেষ্ট। তখনকার দিনে সেকেন্ড ডিভিশনে পাস করলেন। ঠাকুরকে এসে রেজাল্ট বললেন, ঠাকুর ভীষণ খুশি হলেন। তাই তিনি কাউকেই, তার ভক্ত হোক অভক্ত হোক, প্রকৃতি বিধাতার বিধান দ্বিচারিতা অবলম্বন করে না। আমার ভক্ত তাই তাকে আর পড়তে হবে না, সবারই জন্যই কৃপা মানে করহ পাও। এই থিওরি তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তুমি 24 ঘন্টা ঠাকুরকে নিয়ে থাকলেও যাতে তুমি সাকসেস হতে চাও সে বিষয়ে তোমাকে পড়েই বিদ্যা অর্জন করতে হবে। না পড়ে কি ইউনিভার্সিটি কাউকে ডিগ্রি দিয়ে থাকেন? কোন শ্রেষ্ঠ শ্রেয় আদর্শের প্রতিষ্ঠা এবং স্বার্থ রক্ষার জন্য যখন নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ নিযুক্ত হয় তখনই তার সার্থকতা সুখমণ্ডিত হয়ে ওঠে। শ্রেয় তিনি যিনি প্রকৃষ্ট রূপে স্বস্তি যজ্ঞের আহুতি দিতে পারেন একটা মানুষকে। শ্রেয় কথার মধ্যে আছে প্রশস্য, শ্রেয় সমান প্রশস্য যুক্ত ইয়স, অর্থাৎ প্রশংসনীয়। তার মানে তার জীবন ও চরিত্রের আখ্যান অতি উত্তম ভাবে করা যায়, কোনো দিক দিয়ে তার হীনতা ঘাটতি দেখা যাবে না, তিনিই শ্রেয় বলে গণ্য হন। পরমপিতা আমাদের প্রত্যেককে শ্রেয় করতে চান, শ্রেষ্ঠ করতে চান, খাঁটি নিরেট উপযুক্ত তৈরি করতে চান। পরমপিতার রাঙারাতুল চরণে সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে গুরু কে বা কেনই তাকে ধরবো। গুরুর আদেশ সর্বসুন্দর, আমাদের সর্বাঙ্গীন সুন্দর যদি হয় জীবনের জন্য আমাদের গুরুর আদেশ বা গুরু ধরার প্রয়োজন। সূর্যকে কেন্দ্র করে
গ্রহগুলি থাকে আর জীবনের কেন্দ্রে গুরু ধরা লাগে। প্রত্যেক কোষের মধ্যেই কেন্দ্র থাকে, তেমন আমাদের জীবনে একজনকে কেন্দ্র করে থাকতে হবে। এককেন্দ্রিক জীবন হওয়া দরকার। তিনি লোকশিক্ষক। তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে তাহলে তার মতন হতে পারবো আমরা। কেন্দ্রে গুরু থাকলে গ্রহ বিপত্তি কেটে যায়, আর তখন আর কোনো বিপত্তি আসে না জীবনে। তিনি হচ্ছেন বিপত্তি হরণকারী, তাই তিনি বিনায়ন। তিনি এক থেকে বহু হয়েছেন, আর তার প্রতি যদি নিষ্ঠা থাকে তাহলে সাফল্য আসবেই। আর কৃপা পেতে হলে তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। সেই প্রসঙ্গে দাদা খুব সুন্দর একটা গল্প বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন পারমিতা জয়সাল মা। শ্রদ্ধেয় পারমিতা জয়সাল মা। জয় গুরু। জয় গুরু পারমিতা মা। পারমিতা জয়সাল মা। জয় গুরু। যুক্ত ছিলেন। জয় গুরু মা। জয় গুরু। হাঁপাচ্ছেন কেন? জয় গুরু। মা মিউট হয়ে গেছেন। জয় গুরু পারমিতা মা, আপনি মিউট হ্যাঁ জয় আছেন। গুরু। একটা ভক্তি গীতি। আপনার মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন হ্যাঁ অফ এক করা মিনিট। আছে? আপনার মোবাইলে নয়েজটা অফ করা আছে? জয় গুরু পারমিতা মা। জয় परम গুরু प्रेम মা। से ठाकुर जी के चरणों में मेरा कोटि प्रणाम। ऑनलाइन उपस्थित सभी को मेरा प्रणाम। जय गुरु। ठाकुर पिया कैसे तूने मोरे तन मन अपने रंग में